আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব মনোজ বসুর লেখা ছোট গল্প কুণ্ডলা সেনের প্রেমিক। খুব সুন্দর একটি ছোট্ট গল্প। গল্প শুরুর আগে আমার দু একটি কথা অতি সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনবেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প কুণ্ডলা সেনের প্রেমিক। বৃষ্টি হয়ে গেছে, প্যাচ প্যাচে পথ। কুণ্ডলা সেন শহর থেকে ফিরছে। 6টার গাড়ি ধরতে পারেনি, অল্পের জন্য পরেরটা এসেছে। স্টেশনে পৌঁছেছে তখন 7:30। মেয়ে স্কুলে চাকরি নিয়ে মাস 3 সে এসেছে এই জায়গায়। কাপড় চোপড় ও কিছু প্রসাধন সামগ্রী কিনবার জন্য শহরে গিয়েছিল। একজনের কাছে শখানেক টাকা ছিল, সেটাও আদায় করে নিয়ে এসেছে। আরও টুকিটাকি কাজ ছিল, নানান কাজে দেরি হয়ে গেল। পাড়াগাঁ জায়গা, দিনকাল ভালো নয়, লোকের অভাব অভিযোগের অন্ত নেই। পথঘাট নির্জন, স্কুলও মাইলখানেক হবে স্টেশন থেকে। এই জন্য মেলা বেলি আসতে চেয়েছিল কুণ্ডলা, কিন্তু ঘটে উঠল না। তাই হনহন করে পথ অতিক্রম করছিল, দেহ ভারে ধরণী প্রকম্পিত করে। স্টেশন থেকেই মনে হয়েছিল কি একজন পিছু নিয়েছে। গোড়ায় আমল দেয়নি, কেউ কোনো কাজে চলেছে, সম্ভবত বামুনপাড়ার দিকে চলেছে, এগিয়ে ডান হাতে মোড় ঘুরবে। কিন্তু বামুনপাড়ার মোড় চলে গেল। লোকটা নিরবচ্ছিন্ন অনুসরণ করে চলেছে। ভ্রু কুঞ্চিত হলো কুণ্ডলা সেনের। পাড়াটা ছাড়িয়ে দুধারে বাঁশবন, ঘন সন্নিবিষ্ট, দিন মানেই আঁধার হয়ে থাকে। ওইখানেই কাজ হাসিল করবার মতলব নাকি লোকটার? অতএব পাড়ার সীমানা পার হতে না হতে হেস্তনেস্ত করা আবশ্যক। সুড়িপথে সে নেমে পড়ল। হরিশ গড়াইয়ের বাড়ি অদূরে। মেয়ে স্কুলের বেয়ারা হরিশ, স্কুলের প্রতিষ্ঠাতা মজুমদার মশাইয়ের বাড়ির চাকরও। 4 ভাই তারা, সবাই এক একটা দৈত্য। এখানে যদি লোকটা বজ্জাতি করতে আসে, পরম দুর্গতি আছে তার অদৃষ্টে। হয়তো কুণ্ডলা দ্রুত পায়ে খানিকটা এগিয়ে কাঁঠাল গাছের আড়ালে দাঁড়ালো। এসে পড়ল লোকটা। এইবার কুণ্ডলা সহসা পিছন থেকে হুঙ্কার দিয়ে ওঠে, দাঁড়াও, কে তুমি? টর্চ ফেললো তার মুখে। আলোয় মুখ দেখে বিস্মিত হলো। ফার্স্ট ক্লাস কামরা থেকে নেমে এই ছোকরাই সতৃষ্ণ চোখে বারবার তাকাচ্ছিল তার দিকে। সুদর্শন চেহারা। কোথায় যাবেন আপনি? দীপ্তিনারায়ণ মজুমদারদের বাড়ি। চালাকির জায়গা পান না? মজুমদার বাড়ি যেতে এদিকে আসবেন কেন? ছোকরা নিরুত্তর থাকে। কুণ্ডলা পুনশ্চ প্রশ্ন করে, মজুমদার মশাই আপনার কে হন? বাবা। সবিস্ময়ে কুণ্ডলা বলে, আপনি তবে? হ্যাঁ, আমার নাম শ্রী তৃপ্তিনারায়ণ মজুমদার। কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে নামজাদা অধ্যাপকের কাছে চাকরি করছে। স্বভাব চরিত্রেও যুবজনের দৃষ্টান্ত স্বরূপ সিগারেটটি অবধি খায় না। কুণ্ডলা এইবার কোমল কণ্ঠে, আসলে তার পক্ষে কণ্ঠস্বর যতদূর কোমল করা সম্ভব, আহ্বান করল, আসুন। তৃপ্তিনারায়ণ যেন এরই প্রতীক্ষা করছিল, বিনা বাক্যে সঙ্গে চলল। কোয়ার্টারে পৌঁছে হ্যারিকেন জ্বালিয়ে কুণ্ডলা এক দৃষ্টিতে তাকালো তৃপ্তির দিকে। আচ্ছা, সত্যি করে বলুন তো,
বাঁশবন পার হয়ে গেলেই তো আপনাদের বাড়ি। সোজা না গিয়ে আমার পিছু নিয়ে এতটা পথ ঘুরলেন কেন? তৃপ্তি আমতা আমতা করে। কুণ্ডলা সাহস দিচ্ছে, বলুন বলুন না। কিন্তু কিছুই বলতে পারে না সে, ঘেমে উঠছে। সুন্দর মুখের বিহুবল অপ্রতিভ ভাব কুণ্ডলা পরম কৌতুকে উপভোগ করছে। মানে মানে ইয়ে হলো কি না? কুণ্ডলা বলে, বুঝতে পেরেছি, থাক। তৃপ্তিনারায়ণ মুখ তুলতে পারে না, মাটির দিকে চেয়ে থাকে। কুণ্ডলা হাত ধরে বসালো, চা করে খেলো দুজনে। অনেকক্ষণ পরে সংকুচিতভাবে তৃপ্তি বলে, ওঠা যাক। ঘড়ি দেখে কুণ্ডলা চমকে ওঠে, ইস, 10টা বেজে গেছে। চলে যাচ্ছি তাহলে। অতি কাতর দৃষ্টিতে তাকাচ্ছে তৃপ্তি। যাবে, কিন্তু পা কিছুতেই উঠছে না যেন তার। নিঃশ্বাস ফেলল সে কুণ্ডলার দিকে তাকিয়ে। বিমোহিত কুণ্ডলা সেন। চলুন, এগিয়ে দিয়ে আসি খানিকটা। একটু থেমে বলে, আপনিও কিন্তু আবার পৌঁছে দিয়ে যাবেন, নইলে একা একা ফিরে আসবো কেমন করে? খিলখিল করে অজস্র হাসি হেসে উঠল কুণ্ডলা। এমন হাসি হাসতে পারে সে জানতো না। তৃপ্তিনারায়ণও হাসে। কুণ্ডলা বলে, এবারে আমি পৌঁছতে যাব, তারপর আপনি পৌঁছে দিয়ে যাবেন। সারা রাত্রি এমনি চলবে, কেমন? বেরোলো দুজনে। যাবার আগে কুণ্ডলা সেন আয়নায় এক নজর মুখ দেখে আসে। থপথপে শরীর নিয়ে এত দ্রুত ছুটতে পারে সে। মুখটাও যেন রোগা রোগা দেখালো এবং মুখের উপর ঔজ্জ্বল্য। গুনগুন করে কি বলছে কুণ্ডলা, মনের আনন্দে বকে যাচ্ছে। মাছতলা ঘনান্ধকার। তৃপ্তিনারায়ণ তার হাত ধরল। কুণ্ডলা আপত্তি করল না। সাহস পেয়ে হাত ধরে তৃপ্তি পাশে পাশে চলেছে। অতি ঘনিষ্ঠ হয়ে চলেছে তারা। আপনাদের বাড়ির আলো ওই যে। জানেন না, আপনাদের স্কুলের কাজ নিয়ে এসেছি আমি। ফিরে চলুন এবার, এবার আমায় পৌঁছে দেবেন, যা কথা ছিল। কিন্তু অদ্ভুত আচরণ তৃপ্তিনারায়ণের। কুণ্ডলার হাত ঝটকা মেরে সরিয়ে সে ছুটল এক দৌড়ে ফটকের সামনে। বিষম ঝোরে কড়া নাড়ছে। দরজাটা খুলে যেতেই ঢুকে পড়ল। পিছনে তাকিয়ে দেখলো না একটিবার। কুণ্ডলা হতভম্ব, অন্ধকারে খানিক দাঁড়িয়ে রইল। ব্যাপার কতকটা আন্দাজ করেছে, বাড়ির কেউ দেখে ফেলবে এই আশঙ্কায় ঊর্ধ্বশ্বাসে সে দৌড়ল। কিন্তু এটা তো উচিত নয়। বড়লোক এবং চাকরিদাতার পুত্র হলেও এত বাড়াবাড়ি সহ্য করা শক্ত কুণ্ডলার পক্ষে। পরদিন ভোরবেলা কুণ্ডলা সেন মজুমদার বাড়ি এলো। দীপ্তিনারায়ণের সঙ্গে দরকার স্কুল সম্পর্কে, কিন্তু কর্তা অনেক বেলায় শয্যা ত্যাগ করেন, এটা সকলেরই জানা। হরিশকে কুণ্ডলা প্রশ্ন করে, তৃপ্তিবাবু এসেছেন নাকি শুনলাম? হরিশ বলে, হ্যাঁ, তিনি অনেকক্ষণ উঠেছেন, পড়াশুনো করছেন। কোথায়? হরিশ দোতলার বৈঠকখানা দেখিয়ে দিয়ে কাজে চলে গেল। কুণ্ডলা এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই কোথাও। টিপি টিপি পিছনে এসে সে তৃপ্তির হাতের বই কেড়ে নিল। হুলুস্থুল ব্যাপার। আর্তনাদ করে তৃপ্তিনারায়ণ ছুটল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে গড়িয়ে পড়ল 5-7টা ধাপের নিচে। বাড়ি সবাই ছুটে এলো। চিৎকারের অনুপাতে আঘাত কিছুই নয়। তৃপ্তির বোন আশা কুণ্ডলাকে জিজ্ঞাসা করে, বাবার কাছে এসেছেন বুঝি, ডেকে তুলবো? প্রতিহিংসা পর কুণ্ডলা তৃপ্তিকে দেখিয়ে বলে, না না, এসেছি ওর কাছে। কাল আমার বাসায় রুমাল ফেলে এসেছিলেন, সেইটাই দিতে এসেছি। দাদা দাদা আপনার বাসায় গিয়েছিলেন? তৃপ্তির অঞ্চল ব্যাপ্ত গৌরব ধূলিসাৎ করবার অভিপ্রায়
কুণ্ডলা বলে, হ্যাঁ, স্টেশন থেকে পিছু নিলেন, চাটা খেলেন আমার বাসায়, তারপরও ছাড়লেন না, সঙ্গে টেনে নিয়ে এলেন এই অবধি। আশা হাততালি দিয়ে বলে, তাই বলুন, দাদা দিমাগ করেন, একলা নাকি বাঁশতলা পার হয়ে এসেছেন, সে কি বিশ্বাস হবার কথা? কেন? দাদার বড্ড ভূতের ভয় রাত্রিবেলা। হরিশ বলে, দিনে মানেও? সকালবেলা কি কাণ্ডটা করলেন দেখতে পেলেন তো? স্কুলের বেয়ারা হরিশকে রোজ 5-7 ঘন্টা কাটাতে হয় কুণ্ডলা সেনের কাছাকাছি। শেষ হলো আজকের গল্প। মনোজ বসুর লেখা ছোট গল্প কুণ্ডলা সেনের প্রেমিক। খুব মজার ছোট্ট একটি গল্প। আপনাদের কেমন লাগলো গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? অনুরোধ রইল তা কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।